This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। চলুন এই মুহূর্তে নিউ টাউনে নিয়ে যাই, তার কারণ সেখানে গেস্ট হাউসে মহিলা খুন, আটক স্বামী, বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে খুন, অনুমান পুলিশের। পুলিশ আর কি বলছে ঘটনা সম্পর্কে আর কি জানতে পারছি আমরা। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে, আমাদের প্রতিনিধি রঞ্জিত। দেখো, উত্তর দিনাজপুরের বাসিন্দা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এই অর্থাৎ গৌরাঙ্গনগরের সাহা মার্কেটে একটি গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে গতকাল রাতে ওঠেন এবং তারপরেই আজ সকালবেলা স্বামী অর্থাৎ ইতিকা মণ্ডল, তার যে স্বামী অর্থাৎ বিশ্বজিৎ মণ্ডল, তারা যে পরিচয় দিয়েছিল সেই স্বামী 100 ফোন করে জানায় যে তার স্ত্রীকে খুন করা হয়েছে। এরপরেই পুলিশ কিন্তু এই বিশ্বজিৎ মণ্ডলকে আটক করেছে। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের কিন্তু একাধিক ক্ষোভ রয়েছে এই গেস্ট হাউস নিয়ে। তারা কিন্তু একাধিকবার পুলিশের কাছে দরবার করেছিলেন যে এই মানে ঘন জনবসতিপূর্ণ এলাকায় কি করে গেস্ট হাউস চলে। হ্যাঁ, গেস্ট হাউসের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে আপনাদের? গেস্ট হাউসটা আমরা 2 বছর ধরে বন্ধ করার জন্য বারবার ওনাকে বলা সত্ত্বেও উনি কোনো কথা শোনেনি। আমাদের বিরুদ্ধে, পাড়ার লোকের বিরুদ্ধে, মন্দির কমিটির লোকের বিরুদ্ধে খালি কেস দেয়। আমার নামেও 4টে কেস দিয়েছে। মালিক হচ্ছে হিমাংশু পাল। হিমাংশু পাল হচ্ছে একজন ডাক্তার, মানে চক্ষু চিকিৎসার ডাক্তার। উনি নিজে বলে ডাক্তার, কিন্তু হ্যাঁ গেস্ট হাউস করেছে, অবৈধভাবে ভাড়া দিচ্ছে। আর ছোট ছোট বাচ্চারা যারা স্কুল ব্যাগ নিয়ে এসে মানে 300, 400, 600 টাকা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য এসে কাটিয়ে চলে যায়। বেশ, এই গেস্ট হাউস সম্পর্কে অনেকেরই অভিযোগ রয়েছে এলাকার মানুষের। রঞ্জিত, ধন্যবাদ। 100 ডায়ালে ফোন এসেছিল যে ভদ্রলোক তার ওয়াইফকে মার্ডার করেছে, এই অবধি। দেখা যাক, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সম্ভবত। নিউ টাউনের ঘটনা আপনারা দেখছিলেন। এবার কলকাতার শরৎ বসু রোড, সেখানে ফুটপাথে এক যুবকের দেহ পাওয়া যায় এবং সেই দেহের এখনো নাম পরিচয় কিছু জানা যায়নি, কিন্তু দেহে কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং দেহের ঠিক পাশে একটা পাথরের টুকরো পাওয়া যায়। ফলে এটা কি ধরনের মৃত্যু সেটা এখনো পর্যন্ত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ তদন্তে নেমেছে, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ দেখে বোঝার চেষ্টা করছেন, কিন্তু প্রাথমিকভাবে অনেকেই অনুমান করছেন যে এটা স্বাভাবিক কোনো মৃত্যুর ঘটনা নয়। তার কারণ দেহে আঘাতের চিহ্ন রয়েছে, পাথরে যেহেতু একটা পাথর পড়ে রয়েছে, সেই কারণে এই মানে এক্ষেত্রে খুনের অ্যাঙ্গেলটাও কিন্তু জোরদার হচ্ছে বলে তদন্তকারীরা অনুমান করছেন, যদিও এই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি কিচ্ছু। যেরকম মানুষ শুয়ে থাকে, সাধারণ মানুষ এরকম শুয়ে থাকে। আমি 5:30টার সময় এসেছি, অনেক লোক শুয়ে থাকে, এগুলাও শুইনি। 7টা নাগাদ কিছু ছেলে চা খেতে খেতে দিয়ে যাচ্ছে, বলছে ছেলেটা এরকম মরে গেছে মনে হয়, লড়াচড়া করছে না। কোনোদিন দেখিনি, এ এলাকার লোক নয়, এলাকার লোক। রক্ত বিছানায় রক্ত লাগে না, বিছানা মানে পিচবুড়েটাতে রক্ত লেগেছিল, যে পিচবুড়ে শুয়েছিল সেইটা রক্তাক্ত হয়েছে। আমার মনে হয় এই যে পাথর আছে, পাথর ঠুকে দিয়ে কেউ মেরেছে মনে হয়, কোনো দুশ্মন ছিল তো কেউ মেরেছে। হ্যাঁ, এত বড় পাথর একটা ছিল। ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন, নদিয়ার ভীমপুরের তীব্র চাঞ্চল্য। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম দেবাশিস মণ্ডল। মদের আসরে অশান্তির জেরে পিটিয়ে খুনে অভিযুক্ত 2 প্রতিবেশী। একজনকে গ্রেফতার করেছে পুলিশ, অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। মহাদেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। মহাদেব, একজনকে তো গ্রেফতার করা গেছে, অপর অভিযুক্তের কোনো খোঁজ কি পাওয়া যাচ্ছে? পুলিশ কি বলছে? দেখো, ঘটনা পরে অপর অভিযুক্ত কিন্তু পলাতক, এখন পর্যন্ত তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু যেটি বিষয়, সেটা মদের আসর চলছিল, সেই মদের আসরে কিন্তু বিবাদ হয়। এরপরে ওই মদের আসর থেকে তাকে ডেকে নিয়ে আসা হয় এবং আসরে ডেকে নিয়ে আসার পর তাকে চেলা কাঠ দিয়ে তাকে মারধর করা হয় এবং সেই মারে কিন্তু সে প্রথমত গুরুতর জখম হন, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই ঘটনায় এখনো পর্যন্ত এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভীমপুর থানা পুলিশ, অপর অভিযুক্ত খোঁজে সন্ধান চালাচ্ছে। মহাদেব, ধন্যবাদ। 2 বন্ধু ওই ওদের ওখানে দোকান আছে, ওই দোকানে মদ খাইছে, ওর বউকে ও মেরেছে। আমি বলছি বউকে মারছিস কেন? ওর বউকে যে মেরেছে আর ওই দিবা এসে এত বড় দাম দা নিয়ে এনেছে, সেই পাটা কাটে না, এই দাম দা নিয়ে এগুলো সব কাটছে। আমরা ডেকে এনেছি বলি এইটা নিয়ে ডেকে আনবি কেন? এই হলে আন নাই, বন্ধু আমরা মদ খাচ্ছি, ডাকবি কেন তোরা?
আবারও শুটআউটের ঘটনায় রাজ্যে। এবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তার বুকে পিঠে গুলি লেগেছে। শুধু গুলি চালায় নয়, তার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয়। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। যেটা জানা যাচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি সেখানে। তার নাম জানতে পারছি আমরা, মনোজিৎ মণ্ডল। তার বাড়ি বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায়। কি কারণে এই ঘটনা, তাকে কেন টার্গেট করা হলো, 3 লক্ষ টাকা তার কাছে কোথা থেকে আসলো, কেন তাকে এভাবে টাকা ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হলো, অনেকগুলো প্রশ্ন এক্ষেত্রে সামনে আসছে, যদিও এখনো পর্যন্ত সেগুলোর উত্তর মেলেনি। তদন্তে নেমেছে পুলিশ। আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছে। কোটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে দিচ্ছে ওগুলো সব। কোটার সময় হয়েছিল ঘটনা? 9:25, 24-25। সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 9:25। আপনার সাথে কেউ ছিল আর? না, আমি একাই ছিলাম। ওরা কজন ছিল? 4 জন, 2 বাইক। 2 বাইকে? বৌদি, দাদা গুলি লেগেছে, তুমি এখন চলে আসো। তারপর তো আমি সমস্যার শুনে মেয়েকে কাকে নিয়ে যাবো, কী করবো, তখন আমার দেওয়ার বুকিং করলাম, ওরা গাড়ি নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে চলে গেলাম। তখন বললাম আমার মালদা নিয়ে যাচ্ছি, তুমি আসো। কোথায় গুলি লেগেছে? একটা এখানে লেগেছে, এখানটা বেড়ে গেছে, আর একটা পিঠে যেটা আছে। কারা গুলিটা করলো কি মনে করছে? আমরা বলতে পারবো। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।